আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রান্নার জন্য জোগাড় করে নিলাম। মনটা ভালো নাই, শরীরটা ভালো নাই, আর কাজেরও অনেক চাপ। বুয়া আসে নাই, আর গরমও পড়ছে প্রচুর। ঈদের দিন রাতে চলে গেছে, তারপর তো খবর নেই বুয়ার আসবে কি আসবে না, একটা ডেট দেয়নি, সময় দেয়নি। 7 দিন আসার পর কথা বলে আর ওই তো চলে গেল, আর খবর নাই। তারপর তো রান্নাবান্না করতে হবে, নিজের কাজগুলো নিজেই করতে হবে। প্রচুর ঠান্ডা লাগছে, আবার দাঁতের ব্যথা, কী যে অবস্থা যাচ্ছে। একবারে সব কিছু হয় আমার হলে, আর না হলে তো না, এমনি ভালো থাকি তো আলহামদুলিল্লাহ। তারপরেও তো সব কিছু করতে পারলাম। তো রান্না শুরু করে দিলাম। ঘরে বাজারও নেয়, বাজারের কথা বলি নাই, তাহলে আবার বেশি করে বাজার নিয়ে আসবে। যা ছিল তা দিয়ে রান্না করলাম। 2টা বেগুন ছিল, আর ছিল মিষ্টি কুমড়া একটা ফালি, আর একটু মুরগি ছিল, আর সাথে ভাবলাম যে কি হয়, একটু মাছ ছিল। তো ভাবলাম কি এগুলো দিয়ে করে ফেলি, যখন বুয়া আসবে, খালা আসবে, আর শরীরটা একটু ভালো হবে তখন বাজার করলেই হবে। তো যা ছিল তাই রান্না উঠে দিলাম রেডি করে। আর নিজেরা তো যা থাকে তা দিয়ে খাওয়া হয়ে যায়, আর না থাকলেও ভর্তা ডাল রান্না করলেও হয়। তো আমি এই মুরগিটা রান্না করে ফেললাম। ছোটো মুরগির জন্য আলু আর মুরগি একসাথে দিয়ে রান্না করে ফেললাম। আর এদিকে বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। আর তারপরে এর মধ্যে আবার বাজার করে নিয়ে আসলো। ঘরে বাজার না থাকা মানে বাজারে যাওয়া, এই জন্য সবজি কিছু নিয়ে আসছে, আর চিংড়ি মাছও নিয়ে আসছে। তারপরে ভাবলাম চিংড়ি যখন নিয়ে আসছে কয়েকটা বেছে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে ফেলে, এই জন্য চিংড়িটা আবার কয়েকটা 8-10টা বেছে নিলাম। মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম। কালকে যেহেতু মিষ্টি কুমড়া ভাজি করছে, আজকে ভাবলাম যে চিংড়ি দিয়ে রান্না করে ফেলে, এই জন্য রান্না করে ফেললাম। আর এটা দিয়ে রান্না করলে তো সবজি নিমিশেই শেষ হয়ে যায়। তো রান্না হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আর এদিকে আমি সব চিংড়িগুলো ডিপে রেখে দিলাম। আজকে আর মাছে হাত দিলাম না, ঠান্ডা লাগছে। আমার কোভিড হয়েছিল, তারপর থেকে একটু কম বেশি ঠান্ডা লাগলে কিংবা একটু ঘাম বসে গেলেই আমার এই গলার সমস্যা হয়, আর ব্যথা করে কানের পাশ দিয়ে গলা। তো সেই শুরু হয়েছে ব্যথা, কারণ বোয়া ছিল না, প্রায় 8-10 দিন কাজ করছি, গা ঘেমে গেছে, গলা ঘেমে গেছে। এটারই ফলে আজকে পাচ্ছি। কাজ করা যায় সব কিছু, আসলে বয়সের সাথে সাথে সব কিছুই শ্যুট করে। এখন বোঝা যায় বয়সটা একটু বাড়ছে, সব কাজ করা যায় না সব সময়। আর এই তো বিকালে নাস্তাও করে ফেললাম, নুডলস আর ডিম। আর যেহেতু মুরগি রান্না করছি, সেই মুরগির মাংস একটু নিয়ে ঝুরা করে দিয়ে দিলাম নুডলসের মধ্যে। আর মাংস থাকলে তো কথাই না, যেমন করে রান্না করি। আর আমার মেয়েটা আবার একটু ঝাল ঝাল হলুদ খায়, ওই আবার হলুদ ঝাল মরিচের মশলা ম্যাগির মশলা সব একসাথে করে আমাকে দিয়ে দিল, আমি দিয়ে দিলাম। দিয়ে একবারে শর্টকাটে একদম ফ্রাই প্যানে করে দিছি, আলাদা সিদ্ধ করে নিই। আমি এখন ফ্রাইভাবে রান্না করি, ভালোই হয় খেতে। আর এদিকে দুধ চা করবো, গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, তো গরুর দুধ দিয়েই করলাম চা। আর এই তো উঠে দিলাম চা। আর এদিকে নুডলসটাও বেড়ে নেব। আমি নুডলস খুব একটা পছন্দ করি না, খায় না, পেটটা ভরা থাকলে খায় না। আমি চা দিয়ে বিস্কুট খেয়ে নিই। তো আজকে একটু ভাতটা খেয়েছি দেরিতে, ওই জন্য আমি আর নুডলস খেলাম না, শুধু চা খেয়ে নিলাম। আর নুডলস আমার অত পছন্দ না, চা হলেই হয়। চায়ের সাথে আমি মুড়িটাই বেশি পছন্দ করি। তো আমরা সন্ধ্যার নাস্তা করে নিই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।